সালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। ইন্ডেভার 3 এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক বিষয়াবলীর সবচেয়ে বেসিক কনসেপ্ট ভূগোল নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভূগোল বলতে আজকে প্রাথমিক অবস্থায় মহাদেশ নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের এই ভিডিও টিউটোরিয়াল যারা বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করেছেন বা যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন, এরকম যারা প্রাথমিক পর্যায়ের যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, এদের জন্য খুব হেল্পফুল হবে। তো প্রথমে আমরা আজকে মহাদেশ পরিচিতি নিয়ে আলোচনা করব। মহাদেশ পরিচিতির আগে বলা দরকার যে আমরা জানি পৃথিবীর টোটাল আমরা যে পৃথিবী দেখতে পাচ্ছি, টোটাল পৃথিবীকে যদি 4 ভাগ ধরা হয় তাহলে এর 1 ভাগ হলো স্থল এবং বাকি 3 ভাগ হলো জল। তো এই স্থল ভাগগুলোকে 7টি মহাদেশে ভাগ করা হয়। এই মহাদেশগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তো এই মহাদেশগুলোর মধ্যে মহাদেশগুলোর নাম আগে বলে নেই, যে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। এদিকে আছে ওশেনিয়া মহাদেশ আর এদিকে আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। প্রথমে আসি এশিয়া মহাদেশ। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশটা হলো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে টোটাল স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 44টি এবং এশিয়া মহাদেশের আয়তন 4,45,79,000 বর্গ কিলোমিটার। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি হলো এশিয়া মহাদেশ। এটি এশিয়া মহাদেশ। এর সবচেয়ে বড় রাষ্ট্র চীন। যদিও রাশিয়ার অধিকাংশ অঞ্চল এই মহাদেশে অবস্থিত, কিন্তু রাশিয়াকে এশিয়া মহাদেশের অঞ্চল হিসেবে ধরা হয় না, কারণ রাশিয়ার জনবসতিপূর্ণ অঞ্চলসমূহ এবং রাশিয়ার রাজধানী ইউরোপ মহাদেশে অবস্থিত। এবং রাশিয়াতে একটি পর্বতমালা আছে যাকে ইউরাল পর্বতমালা বলা হয়, ঠিক এই জায়গাতে অবস্থিত। এই ইউরাল পর্বতমালা এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। এরপরে আসি আফ্রিকা মহাদেশ। আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলসমূহ হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশে টোটাল 54টি রাষ্ট্র আছে। এই আফ্রিকা মহাদেশ আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয়। আফ্রিকা মহাদেশের টোটাল আয়তন 3,02,21,000 বর্গ কিলোমিটার। এশিয়া হলো টোটাল আয়তনের 30% এবং আফ্রিকা হলো টোটাল আয়তনের 20%। আফ্রিকাতে টোটাল 54টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। আমরা জানি সাহারা মরুভূমি, তারপরে আফ্রিকার বিভিন্ন বনাঞ্চল এই অঞ্চলে অবস্থিত। এরপরে আসি ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ বিশ্বের অভিজাত রাষ্ট্রসমূহ যেমন জার্মানি, ফ্রান্স, স্পেন, যারা অভিজাত বলতে যারা একসময় বিশ্বকে শাসন করেছে বা উপনিবেশিক শাসন ব্যবস্থা চালু করেছে, এইরকম রাষ্ট্রসমূহের অবস্থান এই অঞ্চলে। তো আগেই বলেছিলাম যে এশিয়া এবং ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা হলো ইউরাল পর্বতমালা এবং ইউরোপ এবং আফ্রিকার বিভক্তকারী অঞ্চল হলো এদিকে ভূমধ্যসাগর আর জিব্রাল্টার প্রণালী। এরপরে আসি উত্তর আমেরিকা মহাদেশ। আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা মহাদেশ। এখানে ইউনাইটেড স্টেট বা আমেরিকার অবস্থান, কানাডার অবস্থান, মেক্সিকো, ক্যারিবিয়ান অঞ্চল যাদেরকে আমরা ওয়েস্ট ইন্ডিজ বলে থাকি, এই অঞ্চলসমূহ এই মহাদেশে অবস্থান। আচ্ছা, এই মহাদেশে টোটাল স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 23টি এবং আয়তনে উত্তর আমেরিকা মহাদেশ তৃতীয়। এর আয়তন 2,42,56,000 বর্গ কিলোমিটার। এরপরে আসি উত্তর আমেরিকার ঠিক দক্ষিণ দিকে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশ। পৃথিবীর ফুটবল খেলুড়ে দেশসমূহ এই মহাদেশে অবস্থান বেশিরভাগই, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, প্যারাগুয়ে। এই রাষ্ট্রসমূহ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থান। চিলি। দক্ষিণ আমেরিকা মহাদেশে টোটাল 12টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। এরপরে আসি সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ, সেটা হলো ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ আয়তনে 81,12,000 বর্গ কিলোমিটার। এটি টোটাল আয়তনের 5.8% এবং এখানে মাত্র 14টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। এদের মধ্যে সর্ববৃহৎ
সবচেয়ে বড় স্বাধীন রাষ্ট্র হলো অস্ট্রেলিয়া। এখানে আছে নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়ার দ্বীপাঞ্চল, মিলিনেশিয়ার দ্বীপাঞ্চল, এই অঞ্চল সহ। এরপরে আসি অ্যান্টার্কটিকা মহাদেশ। এটি পৃথিবীর 7ম মহাদেশ। এখানে কোনো মানুষ বসবাস করে না। এটি দক্ষিণ মেরুতে অবস্থিত, মূলত দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা মহাদেশ। এটি সারা বছর বরফ আচ্ছাদিত থাকে। আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন যে আমরা জানি মহাদেশ 7টি, তবে বিজ্ঞানীরা আরেকটি মহাদেশ আবিষ্কার করেছেন যার নাম জিল্যান্ডিয়া। জিল্যান্ডিয়া মহাদেশ নিউজিল্যান্ডের ঠিক নিচে, অর্থাৎ ওশেনিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। এটি জলের মধ্যে নিমজ্জিত। ধরা হয় যে নিউজিল্যান্ড জিল্যান্ডিয়া মহাদেশের একটা অংশ। তো এ পর্যন্তই। আমাদের লেকচারগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের লাইক দিবেন, কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।